তারা স্লোগান চালু করে। তো সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে একটা উত্তপ্ত পরিসর, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি সমস্ত আমার জনগণকে বলেছি তোমরা সরে যাও। পুলিশের ভূমিকা তো দেখতে পাচ্ছি না আমি। আর এবার নন্দীগ্রামের ছবি দেখাবো। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী যাওয়ার পথে স্লোগান শুনে গাড়ি থেকে নামেন শুভেন্দু। স্লোগান ঘিরে তৃণমূল বিজেপির তরজা শুরু। এগুলো করতে না বলো ভাই, দিনকাল বদলে গেছে, এগুলো করবেন না, এমনি করুন না। এগুলো করতে না বলো ভাই, দিনকাল বদলে গেছে, এগুলো করবেন না, এমনি করুন না ভাই, গণতান্ত্রিক দেশ। আমাকে দেখে চিৎকার করবেন না, এটা 21 সাল নয়। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেবো না। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমি এবারে ছাড়বো না, তুই সোজা নেই, আমি ছাড়তে পারলাম না। এগুলো করতে না বলো ভাই, দিনকাল বদলে গেছে, এগুলো করবেন না, এমনি করুন না ভাই, গণতান্ত্রিক দেশ। আমাকে দেখে চিৎকার করবেন না, এটা 21 সাল নয়। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেবো না। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমি এবারে ছাড়বো না, তুই সোজা নেই, আমি ছাড়তে পারলাম না। নন্দীগ্রামের শুভেন্দু যাওয়ার পথে স্লোগান শুনে গাড়ি থেকে নামেন শুভেন্দু। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, দেখো, শুভেন্দুর যাওয়ার পথেই তৃণমূলের এই জয় বাংলা স্লোগান, এবং স্লোগান শুনে গাড়ি থেকে নেমে যান শুভেন্দু অধিকারী। নেমে রাস্তায় দাঁড়িয়ে তিনি বলতে থাকেন 21-এর মতো, অর্থাৎ 21 সালের বিধানসভা নির্বাচনের মতো এবার এসব করা যাবে না। তিনি বলেন তার এমএলএ অফিসে সবাই যান, পরিষেবা পান, এবং সেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তিনি যাচ্ছিলেন, দীনবন্ধুপুর এলাকায়। সেখানে তার এক খবর পেয়েছিলেন যে তার যে একজন নেতা বা কর্মী, যিনি সংখ্যালঘু নেতা, তার বাড়িতে রীতিমতো হেনস্থার খবর পান, যে বয়কট করা হয়েছে, তাকে বিজেপি করায়। সেই কারণেই তিনি যাচ্ছিলেন, এবং সেখানেই দেখা যায় এই ছবি, যে ছবিতে দেখা যায় যে শুভেন্দু গাড়ি থেকে নেমে তিনি বলতে থাকেন এইসব কথা। তিনি আবার এসবও বলেন যে এইসব করে 21 সালে শাহাবুদ্দিন, অর্থাৎ তৃণমূল নেতার নাম ধরে বলছেন যে শাহাবুদ্দিনরা জেল গিয়েছিল, এবং তৃণমূল কিন্তু পাল্টা দাবি করছে যে বিজেপি সেখানে প্রথমে স্লোগান তোলার পরেই তারা পাল্টা স্লোগান দিয়েছেন, তার বাইরে কিছু করেননি। তবে মহিলাদের উদ্দেশ্যে কিছু বলতে গেলে শুভেন্দু অধিকারীকে দেখা যায় বাধা দিতে যান, যে মহিলারা এক্ষেত্রে কিছু করেননি, তাদের কিছু বলবেন না। কিন্তু তিনি একরকম প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিতে থাকেন, যে আমরা শোনালাম বা শুনছি, দেখতাম, সেটা কিন্তু শুনলেই বোঝা যাবে প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি, যে জেল খেটেছিল যে তৃণমূল নেতারা, শাহাবুদ্দিনের নাম ধরেই বলছেন, হাজারকাটার নেতা, তার কথা বলছে যে এ ধরনের ঘটনার ফলেই কিন্তু ঘটানোর জন্যই জেল খেটেছিল, এমনটা করবেন না। এটা প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং সেই হুঁশিয়ারিটা রীতিমতো রাস্তায় নেমে নিজের গাড়ি ছেড়ে বেরিয়ে এসে দিতে থাকেন। হয়তো গলার স্বর খুব নিচু স্বরে বলছিলেন। একবার দেখবো সেই ভিডিও।
এগুলো করতে না বলো ভাই, দিনকাল বদলে গেছে, এগুলো করবেন না। এমনি করুন না ভাই, গণতান্ত্রিক দেশ। আমাকে দেখে চিৎকার করবেন না, এটা 21 সাল নয়। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমি এবারে ছাড়বো না, তুই সোজা নি, আমি ছাড়তে পারলাম না। আমাদের প্রার্থী পবিত্র করে নির্দেশ অনুযায়ী আমরা বুথে ফ্ল্যাগ ফেস্টন মারি। শুভেন্দু অধিকারী কনভয় এখান থেকে যায়, বিজেপির কর্মীরা আমাদের পাল্টা প্রথম স্লোগান দেয়, জয় শ্রীরাম স্লোগান। তারপরে আমাদের যারা কর্মী সমর্থকরা ফ্ল্যাগ ফেস্টন মানছিল তারা পাল্টা জয় বাংলা স্লোগান দেয়। এই নিয়ে আজকে এই বুথে। শুভেন্দু অধিকারীকে দেখে পশ্চিমবঙ্গ পুরো রাজ্যের তৃণমূলের এখন ত্রাস। নন্দীগ্রামের মাটিচোর একজন দাঁড়িয়েছে, সে হারবে নন্দীগ্রামে। আর 2026-এ নির্বাচনে 4 মের পর দেখবে তৃণমূল দলটা পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন হবে। এই তোলামূলের ভাইরা যারা মাটিচোর, কয়লাচোর,